শান্তি। গুড মর্নিং। আজ 22শে ডিসেম্বর 2025। বাবা এসেছেন আমাদের কাছে, না কোথা থেকে এসেছেন? পরমধাম থেকে। তার কি রূপ? বাবা বলছেন, আমার যা রূপ, আমি যেমন, আমাকে তোমরা তেমনভাবেই বোঝো, আমাকে তোমরা তেমনভাবেই চেনো, আমার আসল রূপে চেনো, যথার্থ রূপে চেনো। তো যথার্থ রূপে কোটিতে কেউ কেউ চিনতে পারে। তো বাবা আজকে তার নিজের যথার্থ রূপের পরিচয় আবার দিচ্ছেন, বারবার দেন। আজকেও তিনি বলছেন যে আমি যেমন, আমাকে তেমনভাবেই তোমরা স্মরণ করো। তো আজ 22শে ডিসেম্বর 2025, প্রাতমূল্যী, ওম শান্তি, বাপ দাদা মধুবন। মিঠে মিঠে বচ্চে, বাবা যা, বাবা যেমন তেমন, তাকে যথাযথভাবে চিনে তাকে স্মরণ করো। এর জন্য নিজের বুদ্ধিকে প্রশস্ত করো। তো ভগবান কেমন দেখতে? ভগবানের রূপ কি? ভগবানের রূপ আমরা ছাড়া বাকি সবাই তাদের রূপের বর্ণনা করেছেন। যীশুখ্রিস্ট বলেছেন তিনি ওপরে থাকেন, তিনি প্রকাশ স্বরূপ। গুরু নানক বলেছেন তিনি ওপরে থাকেন, তিনিও প্রকাশ স্বরূপ। মুসলিমরা বলেছেন তাদের আল্লাহ নূর, অর্থাৎ হীরার মতো। আমরা কি বলেছি? ভগবান কেমন দেখতে বলেছি, কারণ আমাদের বুদ্ধি একদম পাথর বুদ্ধি হয়ে গেছিল। তো আমাদের বুদ্ধিতে যেহেতু ভগবানের পরিচয় নেই, সেজন্য তিনি আমাদেরকেই পরিচয় দেওয়ার জন্য এসেছেন। যারা অনেকের মধ্যে ভগবান দেখেছেন, কিন্তু ভগবান তো একজন। তাই বলছেন আমি যেমন, আমাকে যথাযথভাবে চিনে তারপর আমাকে স্মরণ করো। তো তিনি হলেন আত্মা, প্রকাশ স্বরূপ, বিন্দু স্বরূপ, হীরার মতন। তা আমি আত্মাও তারই সন্তান তেমন। আজকের মূলের প্রশ্ন, বাবাকে দীননাথ বলা হয় কেন? উত্তর, কেননা এই সময় যখন সমগ্র দুনিয়া গরিব অর্থাৎ দুঃখী হয়ে পড়েছে, তখনই বাবা এসেছেন সবাইকে দুঃখ থেকে মুক্তি দিতে। এছাড়া কাউকে দয়া করে বস্ত্র দান, অর্থ দান, এসব কোনো চমৎকারিত্বের বিষয় নয়। এসব দিয়ে কেউ বিত্তবান হতে পারে না। কাউকে যতই দান করো, তার ভাগ্যে না থাকলে কখনোই সে ধনী হতে পারে না। তাই বাবা বলছেন তুমি যদি এসবের দান করো, এর মধ্যে কোনো মহত্বের বিষয় নেই। এমনও নয় যে আমি এইসব দুঃখী মানুষদেরকে অর্থ সাহায্য করলে আমাকে গরিবের বন্ধু বলা হবে। আমি গরিব অর্থাৎ পতিতদের, যাদের মধ্যে জ্ঞান নেই, তাদের জ্ঞান প্রদান করে পবিত্র করে তুলি। তো বাবার কাছে, যার কাছে প্রকৃত শিক্ষা আছে সেই হলো ধনী, যার কাছে জ্ঞান আছে সেই হলো ধনী। যে পতিত, তার কাছে সঠিক জ্ঞান থাকতে পারে না। যে পবিত্র, তার কাছেই সঠিক জ্ঞান থাকতে পারে। তাই বাবা বলছেন যারা পতিত তারা গরিব, আর যারা পবিত্র তারা ধনী। তো তিনি এখন পতিত থেকে পাবন বানাতে এসেছেন, গরিব থেকে ধনী বানাতে এসেছেন। যার কাছে জ্ঞানের সম্পদ থাকবে সেই ধনী, আর তার দ্বারা এখানে স্থূল ধন পাওয়া যায়। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, জগৎ সংসারকে ভুলে যাওয়ার এটাই তো মরশুম। তো এখন বৈরাগ্যের সময়। ভোরবেলা কি হয়, আমরা কেউ এখন ঘরের মধ্যে জিনিসপত্র ভোগ করার পরিস্থিতিতে আছি, না পরিষ্কার পরিচ্ছন্ন করার পরিস্থিতিতে আছি? কোনো কিছুর প্রতি আর এখন আকর্ষণ আছে? এখন সব কিছু পরিষ্কার করে সুন্দর করে সাজগোজ করব, এটাই তো মন আছে। স্নান করে ভালোভাবে পুজো দেব, আবার দিনটা সুন্দর করে শুরু করব, এখন তো এটাই মন ভোরবেলাতে। তো সৃষ্টিরও এখন ভোরবেলা। তাই আগের রাতের সিনে যা যা ছিল সেগুলোর প্রতি আর আকর্ষণ না রেখে দিনের বেলা আমরা কি কি করব, দিনটা কিভাবে ভালো করে শুরু করব, সেই চিন্তন করার, সেইভাবে আয়োজন করার সময় এখন। আর সেটা বাবা এসে আমাদেরকে বোঝালেন বা বোঝাচ্ছেন। এখন আমরা দিনে যাব, তাই রাতের সিনের সাথে কোনো রকম আকর্ষণ রাখা যাবে না।
ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা গান শুনেছে। বাচ্চারা জানে এই গান দুনিয়ার মানুষ গেয়েছে, কারণ এর কথাগুলি বড় সুন্দর। এই পুরানো দুনিয়াকে ভুলতে হবে। তোমরা প্রথমে এসব বুঝতে না। কলিযুগের মানুষের জানা নেই যে নতুন দুনিয়াতে যেতে হবে, সুতরাং পুরানো দুনিয়াকে ভুলতে হবে। কারা জেনেছে যে কলিযুগ রাত, সত্যযুগ দিন, এখন ভোরবেলা আমাদেরকে দিনে যেতে হবে, সত্যযুগে যেতে হবে? এই কথাগুলো কারা জানে, কারা বুঝতে পেরেছে? আমরা, যারা বাবাকে চিনেছে আর শ্রীকৃষ্ণকেও চিনে ফেলেছে। এখন শ্রীকৃষ্ণ যে রূপে আছে সে রূপে যারা চিনেছে, আর ভগবানকে যারা চিনতে পেরেছে বাবা রূপে, শুধুমাত্র তারাই বুঝতে পারছে। বাকিরা কি বুঝতে পারছে? তারা জানেই না যে দিন আসতে চলেছে, এই রাত শেষ হতে চলেছে, সবাইকেই জাগতে হবে, সবাইকে দিনে যেতে হবে। তো কেউ কেউ সন্ধ্যাবেলা যাবে। যারা সন্ধ্যা অর্থাৎ দাপর আর কলিযুগে আসবে, তারা কিছুতেই বুঝবে না দিনে কি কি হয়েছিল। তাদের স্মৃতিতে নেই, তাদের হাজারবার বোঝালেও বুঝবে না। কারা বুঝবে? যারা ভোরবেলা জেগেছিল, আগের ভোরবেলা, আগের কল্পে, আগের সঙ্গম যুগে, যারা সত্য যুগে এসেছিল, যারা ত্রেতা যুগে এসেছিল, তাদের স্মৃতিতেই শুধু থাকবে, আর তারাই এগুলো বুঝবে। সবাই বুঝবে না। দাপর যুগের যারা, তারা তো দাপর যুগে যা যা করেছে তাই বুঝবে, আর হাজারবার পিটালেও তারা, হাজারবার বোঝালেও তারা এই সত্যযুগ ত্রেতা যুগের কথা বুঝতে পারবে না, কারণ তাদের মধ্যে রেকর্ডিং নেই, স্মৃতিতে নেই। আর বাবা এসেছেন স্মৃতি ফিরিয়ে দিতে। যাদের স্মৃতিতে আছে তারাই শুধুমাত্র মনে করবে, এগুলো বুঝতে পারবে। তো বাবা বলছেন, যদিও এটা বুঝেছে যে পুরানো দুনিয়াকে ছেড়ে যেতে হবে, কিন্তু ওরা ভাবে যে এখনও দীর্ঘ সময় বাকি আছে। যারা এই জ্ঞান পায়নি তারা এখন বুঝতে পারছে যে সব কিছু পরিবর্তন হচ্ছে, এখন বিনাশের সময় আসছে, কিন্তু এখনও দেরি আছে। তারা ভাবছে নতুন থেকে পুরানো হবে, এটা তো বুঝেছে, কিন্তু দীর্ঘ সময়, লক্ষ বছর বলার কারণে ভুলে গেছে। তোমাদের এখন স্মৃতি স্মরণ করিয়ে দিয়ে বাবা বলছেন নতুন দুনিয়া স্থাপন হতে চলেছে, সেই জন্য পুরানো দুনিয়াকে ভুলতে হবে। ভুলে গেলে কি হবে? পুরানো দুনিয়াকে ভুলে গেলে কি হবে? আমরা এই শরীর ত্যাগ করে নতুন দুনিয়াতে যাব। আমরা যদি ভুলে যাই তবেই পরিবর্তন হবে, আমরা যদি ভুলে না যাই পরিবর্তন হবে না। বাবা বলছেন যে কিন্তু অজ্ঞানতার জন্য, এইসব বিষয়ের অর্থ বোঝার জন্য কেউ মনোযোগী হয় না। কেউ ভাবতেই চায় না যে বিনাশ, এই স্টেজটার পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হবে। সবাই এটাকে আনদেখা করে থাকতে চায়, ভুলে থাকতে চায় যে এখানেই যা কিছু আছে সুন্দর, এখানেই আমরা ভালো আছি। এত দুঃখের মধ্যেও এর মধ্যে আকৃষ্ট হয়ে থাকে। তো বাবা বলছেন এইটাই হচ্ছে অজ্ঞানতা, সত্যটাকে মানতে চাইছে না। রাত শেষ হবেই, ভোর তো হবেই, দিনও হবে, এটা সৃষ্টির নিয়ম। তো এটা তো মেনে নিতে হবে। যেমন জন্ম হয়, মৃত্যু হয়, কিন্তু আমরা এই বাস্তবটাকে মানতে চাই না। মাঝখানে এটাকে ভুলে থাকতে চাই যে এখন যেটুকু আছে এটুকু তো আমরা ভোগ করে নিই, একদিন যেতে হবে, কোথায় যেতে হবে এসব কেউ মনে করতে চায় না, ভুলে থাকতে চায়। তো বাবা বলছেন যেভাবে বাবা বুঝিয়ে বলেন এমন কেউ নেই যে বুঝিয়ে বলবে। এইসব কথা বাবার মতো করে কেউ বুঝিয়েছে কখনো? কেউ বোঝায়নি। বাবা একদম আঙুল ধরে ধরে, মাথায় হাত বুলিয়ে বুলিয়ে, গায়ে হাত বুলিয়ে বুলিয়ে বোঝান। তোমরা এখন বুঝতে পেরেছ। বাচ্চারা এটাও জানে বাবা, ব্রহ্মা বাবা অতি সাধারণ। অনেক বিশেষ বাচ্চারাও এটা বুঝতে পারে না, ভুলে যায় যে এনার মধ্যেই শিব বাবা আসেন। কোনো ডাইরেকশন দিলে তারা বুঝতে পারে না এটা শিব বাবারই ডাইরেকশন। শিব বাবাকে সারাদিন ভুলে থাকে। সম্পূর্ণরূপে বুঝতে না পারার কারণে মায়া স্মরণ করতে দেয় না। স্থায়ীভাবে স্মরণ টিকে থাকে না। পুরুষার্থ করতে করতে শেষে গিয়ে স্মরণের অবস্থা অবশ্যই স্থায়ী হবে।
এই সময় এমন কেউ নেই যে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে। বাবা যেমন ঠিক তেমনভাবে তাকে জানতে প্রশস্ত বুদ্ধির প্রয়োজন। তো ভগবান যেমন তাকে সেইভাবে জানতে কত তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োজন, বিশাল বুদ্ধির প্রয়োজন। সেজন্য গীতাতে আছে, আমি নিজ মায়া বলে আমি নিজেকে সৃষ্টি করি, আমি আমার পরিচয় দিই, আমার পরিচয় দেওয়ার পরে আমাকে যথার্থভাবে চিনতে পারে কোটিতে কেউ কেউ। আর তখনই আমার মনে এই প্রশ্ন আসতো, তাহলে যথার্থ রূপটা কী, যা সবাই চিনতে পারে না, দেখতে পারে না? তারা কারা? যারা কতিপয় কেউ কেউ কয়েকজন আছে ভগবানকে চিনতে পারে, তারা কোথায় থাকে? আমার মনে এসব প্রশ্ন খুব আসতো। তো এসব প্রশ্নের সমাধান তো বাবা করে দিয়েছেন না। তো এর জন্য কোন বুদ্ধির প্রয়োজন? অনেক বিশাল বুদ্ধির প্রয়োজন। কিন্তু মানুষ জিজ্ঞাসা করে, বাপ দাদা গরম পোশাক পরেন? বাবার শীত লাগে জিজ্ঞাসা করছেন, গরম জামা কাপড় পরেন, পোশাক পরেন? তোমরা উত্তরে বলে থাকো দুজনেই পরেন, কম্বাইন্ড রূপে। কারণ ব্রহ্মা বাবার মধ্যে শিব বাবা প্রবেশ করেন, তো ব্রহ্মা বাবা শীতের পোশাক পরেন, তা আমরা এটা দেখি, তো আমরা এটাই বলি। শিব বাবাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি কি গরম পোশাক পরি? আমার তো ঠান্ডা লাগে না, তবে হ্যাঁ, যার মধ্যে প্রবেশ করি তার ঠান্ডা লাগে। আমার তো না খিদে পায় না তৃষ্ণা, কিছুই পায় না, আমি তো নির্লেপ। সার্ভিস করতে করতেও এইসব বিষয় থেকে ডিটাচ থাকি। তো শিব বাবার মুখ আছে, শরীর আছে, তো আমি আত্মার আছে? শিব বাবারও নেই, আমারও নেই। কিন্তু শিব বাবা যেই রথে প্রবেশ করেন, গাড়িকে তো পেট্রোল দিতেই হবে। তা আমরা যেই রথে প্রবেশ করে আছি, এই রথকে, এই গাড়িকে তো পেট্রোল দিতে হবে, তাই না? তো বাবা বলছেন, আমি খাই না, আমার খিদাও নয়, তৃষ্ণা নয়। খিদা তৃষ্ণা আমার কিচ্ছু নেই। তাহলে খাওয়াই কাকে? ভগবান রূপে কাকে খাওয়াই? কাকে দিই ভোগ? কার সামনে দিই? শ্রীকৃষ্ণের সামনে দিই না? ব্রহ্মা বাবার সামনেই তো দিই। তো শিব বাবা কাকে দেখাচ্ছেন? তাহলে তার শীত লাগে, তার খিদে পায়, তার তৃষ্ণা আসে, তার জন্য করো। আমি খাই না, আমাকে দিতেও হবে না। কিন্তু আমরা যে ভালোবেসে মন থেকে দিই, এই ভালোবাসা, মনের ভাবটুকুই তিনি নেন। তিনি হচ্ছেন এই ভালোবাসা, এই ভাবেরই ক্ষুধার্ত। তো ভগবানকে যে যত শুদ্ধ মনে দেবে, সামান্য জিনিসও দেবে মন থেকে, সেটাই তিনি গ্রহণ করবেন। আর অনেক কিছু দিলাম কিন্তু মন থেকে দিলাম না, সেটা ভগবানের কাছে পৌঁছায় না। তো বাবা বলছেন, আমি খাদ্যও গ্রহণ করি না, তৃষ্ণাও মেটাই না। যেমন এক সাধু বলতো না, আমি খাই না, আমি না খাই না পান করি, তারপর কৃত্রিম বেশও ধারণ করে নিয়েছে, ভগবান সেজে বসে নিয়েছে, খায়ও না পানও করে না। তিনি কি হয়ে গেলেন? ভগবান হয়ে গেলেন। তো কৃত্রিম ভগবান হয়ে গেছেন। অনেকেই তো নিজের নামও দেবতাদের নামে রেখে দেয়। তো নাম রেখে দিলেই কি সে দেবতা হয়? এই দুনিয়াতে কতজনের নাম কার্তিক, গণেশ, দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, সবাই কি দেবী দেবতা হয়ে গেছে? তো বলছে আমার নাম রেখে দিলে কি হবে? সে কি ভগবান হয়ে গেছে? হয়নি, কৃত্রিম। কৃত্রিম ভগবান নিজেকে সাজিয়ে রেখেছে। তো বাবা বলছেন, অন্য কোনো ধর্মে দেবী দেবতা তৈরি হয় না। এখানে কত মন্দির নির্মাণ হয়েছে, সর্বত্র শুধু এক শিব বাবাকেই সবাই মানে, বুদ্ধিও বলে, ফাদার তো হন একজনই। তা আমরা হিন্দুরা ছাড়া বাকি যারা আছে, আর যত দেশ আছে ভারতবর্ষ ছাড়া, সব জায়গায় একজনকেই ভগবান মানে। আর ভারতবর্ষে আমরা কি করছি? কত মন্দির বানিয়েছি ভগবানের মন্দির ভেবে, কত ভগবান বানিয়ে ফেলেছি। তো এগুলো কৃত্রিম ভগবান হয়ে গেল না? বাবা বোঝানোর জন্য বলছেন। কিন্তু দুনিয়া কি বলে? যে ভগবান তো একজনই, ফাদার তো একজনই, ফাদারের কাছে থেকেই অবিনাশী উত্তরাধিকার পাওয়া যায়। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতেও আছে, কল্পের এই পুরুষোত্তম সঙ্গম যুগেই বাবার কাছ থেকে উত্তরাধিকার পাওয়া যায়। যখন আমরা সুখধামে যাই,
অন্যান্য সবাই তখন শান্তিধামে থাকে। তাহলে পার্থক্য হয়ে গেল না, অভিনয়ের পার্থক্য। আমরা কোন সিন থেকে অভিনয় করব, কখন থেকে অভিনয় করব? আমরা দিনের বেলা অভিনয় করব। একদম সূর্যের প্রথম কিরণ উঠবে, শ্রীকৃষ্ণ স্টেজে আসবে, তো সূর্যের প্রথম কিরণও আসবে, তখন থেকে অভিনয় শুরু হবে। আর বাকিরা যারা শুনছে না তারা সন্ধ্যাবেলা আসবে, দাপর যুগে, তারা শান্তিধাম বসে থাকবে, অর্ধেক সময় অভিনয় করতে পারবে না। তোমাদের মধ্যেই নম্বর অনুসারে পুরুষার্থ অনুযায়ী সবাই যায়, এটা বুঝেছ। তাহলে শিব বাবাকে স্মরণ যত করব তত তার কাছে যাব, অর্থাৎ তার কাছে যাব, তো শ্রীকৃষ্ণের কাছে যাব। সবার আগে কে থাকে? শিব বাবার কাছে সব থেকে কাছে কে থাকে? শ্রীকৃষ্ণ আর রাধা থাকে, তার আগে কেউ থাকতে পারে না। তাহলে যত শিব বাবাকে স্মরণ করব তত শ্রীকৃষ্ণের কাছে যাব। এটাই হচ্ছে গুপ্ত রাস্তা শ্রীকৃষ্ণের কাছে পৌঁছানোর, আর এই রাস্তা সবাই জানবে না। তাহলে পুজো অর্চনা গুণগান করলে শুধু কি শ্রীকৃষ্ণকে পাওয়া যাবে? যাবে না। শিব বাবাকেও স্মরণ করতে হবে, শ্রীকৃষ্ণের সমান হতে হবে, তবেই সেটা সম্ভব হবে। যারা জ্ঞান সম্পর্কে মনন করে তারা অতি সহজেই এই সম্পর্কে বোঝাতে সক্ষম হবে। যারা এই যে বাবা জ্ঞান দিচ্ছেন এটাকে মনন চিন্তন করে, মন্থন করে, তারা অন্যকে বোঝাতে পারবে, নিজেও বুঝবে, তবে অন্যকে বোঝাতে পারবে। নিজে না বুঝলে অন্যকে বোঝানো সম্ভব নয়। তাই বাবা বলছেন, বাবার দ্বারা তোমরা রূপ বসন্ত হয়ে উঠছ। রূপ বসন্ত দুই ভাইয়ের গল্প আছে। বাবা বলছেন তোমরা রূপও হচ্ছ, বসন্ত হচ্ছ। তোমরা রূপ এবং বসন্ত দুটোই যোগ এবং জ্ঞানের মূর্ত প্রতীক হচ্ছ। রূপও হচ্ছি, বসন্ত হচ্ছি। দুনিয়াতে আর কেউ এ কথা বলতে পারবে না যে আমরা রূপ বসন্ত। তোমরা এখন ঈশ্বরীয় পড়াশোনা করছো, শেষ পর্যন্ত নম্বর অনুসারে পুরুষার্থ অনুযায়ী পড়বে। রূপ বসন্তের গল্প জানা আছে? রাজকুমার রূপ আর বসন্ত দুই ভাই, তাদের মা শরীর ছেড়ে দিয়েছে, তো সৎ মা, তার একটা ছেলে, তো নিজের ছেলেকে খুব যত্ন করে আর হিংসা শেখায়, মারামারি এসব শেখায়, দখল করা শেখায়। আর রূপ আর বসন্ত মা ছিল খুবই ভালো, তারা সবসময় সকলের ভালো করত, সবার জন্য চিন্তা করত, ভালো চিন্তা করত। তো রানী সৎমা আর কি, সৎ রানী সৎমা চালাকি করে তাদেরকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দেওয়ার পরে তারা হাঁটতে হাঁটতে একটা গ্রামে এসেছে। আসার পরে শুনছে যে সেই গ্রামের একটা বাগানে একটা ফল গাছ আছে, সেই ফলটা যে ছোবে আর কি, পারবে, সে মরে যাবে, আর যে খাবে সে রাজা হবে। ফলটা যে গাছের থেকে মানে ছিঁড়ে নেবে আর কি, পারবে, সে মরে যাবে, আর যে খাবে সে রাজা হবে। তো রূপ আর বসন্ত দুই ভাই, বসন্ত হচ্ছে বড় আর রূপ হচ্ছে বড়, বসন্ত ছোট। তো রূপ হচ্ছে শক্তিশালী, রাজ্য পরিচালনা করার সব বুদ্ধি আছে, আর বসন্ত হচ্ছে বড় ভাইকে দেখে দেখে চলে, তার রাজ্য পরিচালনা করার ক্ষমতা তেমন নেই। তো সে জঙ্গলে চলে গেছে। এবার দুই ভাই মিলে ঠিক করেছে যে যে একজন ঘুমাবে, একজন জেগে থাকবে, পাহারা দেবে। তো বড় ভাই যখন ঘুমাচ্ছে, ছোট ভাই এই কথাগুলো শুনেছিল যে গাছের ফলটা খেলে সে রাজা হবে, কিন্তু ফলটা যে পারবে সে তাকে সাপে কামড় দেবে, তো সে মরে যাবে। তো রূপ ভাবলো তাহলে দাদার তো রাজ্য পরিচালনা করার ক্ষমতা আছে, তাহলে ফলটা দাদাকে খেতে দেব, আমি ফলটা পেড়ে দাদার কাছে রেখে দেবো। তো সে গাছ থেকে ফলটা পারলো, ফলটা পাড়ার পেড়ে দাদার কাছে রেখে দিয়েছে। তারপরে একটা সাপ আসলো আর ছোটো ভাইটাকে সাপে কেটে সে মরে গেল। আর বসন্ত উঠে দেখে ভাই ঘুমাচ্ছে আর পাশে একটা ফল। তো সে ঘুম থেকে জেগেছে, ভাবছে ভাই ঘুমিয়ে পড়েছে, সে ফল দেখে ভেবেছে ভাই খেয়েছে, একটা মনে হয় আমার জন্য রেখেছে, তাহলে আমি খেয়ে ফেলি। তো বসন্ত রূপ সেই ফলটা খেয়ে ফেলেছে। খাওয়ার পরে ভাই আর ঘুম থেকে ওঠে না,
ওঠে না। তারপরে সেই গ্রামে বৈদ্য খুঁজছে, বৈদ্যর কাছে নিয়ে গেছে, তো দেখলো যে সাপের বিষে ভাই শরীর ছেড়ে দিয়েছে। আর তখন সেই দেশে রাজার সৈন্যরা এসে একে ধরে নিয়ে গিয়ে তাকে রাজার সিংহাসনে মানে রাজা করবে আর কি, উত্তরাধিকার দেবে, এইসব অনেক বড় গল্প। তো তাকে রাজা করে দিয়েছে, আর ভাই তো শরীর ছেড়ে দিয়েছে। তারপরে ওই ফলের গল্পটা শুনেছে ওই গ্রামে, শোনার পরে রূপের এবার আফসোস হচ্ছে না, তারপরে সেও ভগবানের যোগ সাধনা শুরু করে দিয়েছে। সাধনা করার পরে ভগবান প্রসন্ন হয়ে তাকে ভাইকে ফিরে পাওয়ার বরদান দিয়েছে। তো ভাইও জীবিত হয়েছে। জীবিত হওয়ার পরে দুজনে মিলে, ভাই মন্ত্রী, দাদা রাজা, তো সুন্দরভাবে রাজ্য পরিচালনা করছে। তো রাজপুত্র সুকর্মের দ্বারা কোথায় চলে গেছে। তা আমাদের শরীর হলো কেমন, শরীরটাকে আমাদের বিষে ভরে গেছে না, সাধনা করে আমাদেরকে এই শরীরকে কি করতে হবে, বিষমুক্ত করতে হবে। তো রূপও হতে হবে, অর্থাৎ আত্মাকেও সেরকম শ্রেষ্ঠ কর্ম করতে হবে, তবে আত্মাও হবে রূপ আর শরীর হবে বসন্ত, তবে আমরা সুন্দরভাবে রাজ্য পরিচালনা করতে পারবো। তো বাবা বলেছেন এমন হতে, রূপ বসন্তের কথা বাবা বারবার মুরলিতে বলেন। তো সেই জন্য বাবা বলছেন তোমরা এখন ঈশ্বরীয় পড়াশোনা করছো, শেষ পর্যন্ত নম্বর অনুসারে পুরুষার্থ অনুযায়ী পড়বে। শিব বাবা আমরা আত্মাদের পিতা না, তাদের পিতা শিব বাবা। শিবকে বাবা কেন বলি, তিনি সব আত্মাদের পিতা, সবার পিতা, জগতের পিতা, তাই তিনি আমাদের পিতা, আত্মাদের পিতা। তোমরা অন্তর্মন থেকে এটা অনুভব করো, তাই না? ভক্তিমার্গে কখনোই অন্তর্মন থেকে এই অনুভব হয় না। যত শাস্ত্র শুনি, পুজো অর্চনা করি, মন থেকে শিব বাবা বাবা এটা মন থেকে আসে। এখন কি মনে হয়, শিব বাবা আমার আসল, নিজের, আপন, একদম কাছের, একদম কাছে থাকিও তার। এখন অন্তর্মন থেকে এটা অনুভব হয় তো, তার মতো আপন কেউ নেই, তার মতো ভালোবাসতে কেউ পারে না, তার মতো সাথী কেউ নেই, অনুভব হয় তো এটা। তো বাবা বলছেন এখানে তোমরা সঙ্গমে বসে আছো, বুঝেছ? বাবা আবারও এই সময়েই, সঙ্গম যুগেই আসবেন, অন্য সময় বাবার আসার প্রয়োজনই পড়ে না। সত্যযুগ থেকে ত্রেতা আসার প্রয়োজন নেই, সত্যযুগ থেকে ত্রেতা যুগে শিব বাবা আসেন না, আসার কোনো প্রয়োজন নেই। দাপর থেকে কলিযুগেও আমার প্রয়োজন নেই, তিনি আসেন কল্পের সঙ্গম যুগে। তো কল্পে, যুগে যুগে, দুই যুগের মধ্যবর্তী। তো কোন যুগের মধ্যবর্তী? তো অনেক পরিবর্তন, বিশাল পরিবর্তনের সময় তিনি আসেন। রাতের থেকে দিন, এটা দিন রাতের পার্থক্য, পরিবর্তন হয় না, তিনি এই সময়ই আসেন। বাবা হলেন দীননাথ, অর্থাৎ সম্পূর্ণ দুনিয়া যা গরিব ও দুঃখী হয়ে যায় তাদের পিতা। ওনার অন্তরে কি হয়, তিনি ভাবেন যে আমি গরিবের ত্রাণকর্তা। তো শিব বাবাও ধ্যানস্থ অবস্থায় কী দেখেন, আমাদেরকেই দেখেন, কোন বাচ্চা দুঃখ পাচ্ছে, কোন বাচ্চা কষ্ট পাচ্ছে, কোন বাচ্চাকে কি দিতে হবে, ধ্যানে বসে তো এই করেন তিনি। প্রত্যেকের দুঃখ দারিদ্র্য নিবারণ হওয়া উচিত, জ্ঞান ছাড়া এই দুঃখ দারিদ্র্য দূর করা যায় না। বস্ত্র ইত্যাদি দান করে কাউকে বিত্তশালী বানানো যায় না, তাই না? অনেক সময়ই গরিবদের দেখে কাপড় চোপড় দেওয়ার মন হয়, কারণ মনে করা হয় আমি গরিবের বন্ধু। শিব বাবা বলেন উনি তো শুধুমাত্র এক ধরনের গরিবের জন্য নন। এক ধরনের গরিবদের জন্য কি শুধু? পৃথিবীতে কত রকমের গরিব আছে, কেমন কেমন গরিব আছে, কত ধরনের গরিব আছে। কেউ ধনের, কারো ধনের অভাব, কারোর খাবারের অভাব, কারোর পোশাকের অভাব, কারোর বাসস্থানের অভাব, কারোর ভালোবাসার অভাব, কারোর সঙ্গী সাথীর অভাব, কত কিছুর অভাব। এক ধরনের অভাব তো নেই। কারোর অনেক কিছু আছে কিন্তু কেউ নেই, আছে না? কত দুঃখী, তাই না? তো তিনি এক ধরনের গরিবদের জন্য তো নন, যে একজনের পোশাকের দরকার তাকে পোশাক দিলাম, একটা দুঃখ দূর করলাম, এরকম নয়। তিনি গরিব মনে করেন যারা পতিত হয়ে পড়ে আছে, উনি তাদের পাবন করে তোলেন।
পতিত অর্থাৎ যাদের মধ্যে কোনো জ্ঞান নেই, কোনো গুণ নেই, তারাই হলো গরিব। কারণ তিনি হলেন দীননাথ, গরিব নিবাজ। ওনার কর্তব্যই হলো পতিত থেকে পাবন করে তোলা। তাই তিনি বলছেন, আমি কিভাবে অর্থ দিতে পারি। অর্থ দেওয়ার মতো দুনিয়াতে অনেকেই আছে, তারা প্রচুর ফান্ড সংগ্রহ করে, অনাথদের দান করে থাকে। তারা ভাবে অনাথ অর্থাৎ যাদের কোনো নাথ বা পিতা নেই, অনাথ অর্থাৎ গরিব। তোমরাও গরিব ছিলে, কারণ তোমাদের পিতা ছিল না, জ্ঞান ছিল না। যে রূপ বসন্ত, যে যোগী ও জ্ঞানী হতে পারে না, সে অনাথ, অনাথ তুল্য হয়। তো আমরা পিতাকে চিনতাম, ভগবানকে চিনতাম, বাবাকে চিনতাম, চিনতাম না, তাই আমরা অনাথ, তাই আমরা গরিব। কিন্তু যারা পিতাকে চেনে, যাদের ভগবান একজন, তারা কিন্তু গরিব নয়। তারা কি গরিব? অন্যান্য ধর্মের যারা আছে তারা কিন্তু গরিব নয়, কিন্তু যারা হিন্দু ধর্মের তুলনায় তাদের থেকে গরিব, কারণ পিতাকে চিনি না, অনাথ। তো বাবা বলছেন যে তোমরাও গরিব ছিলে, কারণ তোমরা পিতাকে চিনতে না, পিতা ছিল না, পিতার কোনো জ্ঞানও ছিল না। যার এ দুটোই আছে, জ্ঞান ও যোগ, তাকে সনাথ বলা হয়। সনাথ বিত্তবানকে আর অনাথ গরিবকে বলা হয়। এটা বাবার মনে হয় যে যে পতিত, যে আমাকে চেনে না, সে হলো গরিব, আর যে পবিত্র, যে আমাকে চেনে, সে হলো ধনী। যে আমাকে চেনে সে ধনী। তো বাবা বলছেন, তোমাদের বুদ্ধিতেও আছে, দুনিয়ায় সবাই গরিব, সুতরাং সবাইকে কিছু জ্ঞানরত্ন দেওয়া উচিত। এটা বাবার মনে এসেছে, সবাইকে জ্ঞানরত্ন দেওয়া উচিত, ভরিয়ে দেওয়া উচিত। বাবা যেহেতু গরিবের নাথ, তাই উনি বলেন এমনই কিছু দেওয়া উচিত যাতে সব সময়ের জন্য বিত্তবান হয়ে উঠতে পারে। আমার বাচ্চাদেরকে আমি এমন দেব ধনরত্ন, যা কখনো শেষ হবে না, সব সময়ের জন্য তারা বিত্তবান থাকে। কাপড় চোপড় দেওয়া তো অতি সাধারণ ব্যাপার, যে কেউই দিতে পারে, আমি কেন ওর মধ্যে যাব? বাবা বলছেন কাপড় চোপড় দিতে আমি কেন যাব, এ তো যে কেউ দিতে পারে। আমি তো তাদের অনাথ থেকে সনাথ করে তুলব। কেউ যতই লক্ষপতি হোক না কেন, সে তো অল্প সময়ের জন্য। এটা হলো অনাথদের দুনিয়া, হলোই বা ধনী, কিন্তু অল্প সময়ের জন্য। ওখানে সত্যযুগে সদাকালের জন্য সনাথ। তো যারা বাবার কাছে আসছে, বাবার জ্ঞানরত্ন গ্রহণ করছে, তারাই কি হবে? সত্যযুগে ধনী হবে, রাজা মহারাজা হবে। আর বাকিরা কিছুই নিয়ে যাবে না, তারা তো শান্তিধাম বসে থাকবে। তারা দাপর যুগে আসবে, গরিব হয়েই আসবে, কিন্তু আমরা তখনও সমৃদ্ধ থাকব। ওখানে কেউ এমন কর্ম করে না যে তার জন্য অনুশোচনা হবে। এখানে অসংখ্য গরিব। যে ধনী সে তো মনে করে আমি স্বর্গে আছি, কিন্তু স্বর্গে যে নেই তোমরা সেটা জানো। যার অনেক ধন সম্পত্তি আছে, গাড়ি বাড়ি আছে, নকর চাকর আছে, তারা ভাবছে এটাই স্বর্গ। ভগবানের কাছে গরিবরা যায়, দুঃখীরা যায়, তারা এটা ভাবে, অনেকে বলেও দেয়। বাবা বলছেন তোমরা জানো তারা স্বর্গেও নেই, অরিজিনালি তারা গরিব। এই সময় কোনো মানুষ সনাথ নয়, সবাই অনাথ। এইসব টাকা পয়সা ইত্যাদি তো সব মাটিতে মিশে যাবে। মানুষ তো মনে করে তাদের এত ধন সম্পত্তি রয়েছে যে তাদের নাতি নাতনিরা ব্যবহার করতে পারবে, পরবর্তী প্রজন্মের জন্য অব্যাহত থাকবে। তবে এমনটা হবে না। সময় কতটুকু আছে আর হাতে? আজ নাতি নাতনিরা এটা ব্যবহার করার মতো সময় কারোর হাতেই আর নেই। তোমরা জানো এই সবই বিনাশ হয়ে যাবে, সেই জন্যই তোমাদের এই সম্পূর্ণ দুনিয়ার প্রতি বৈরাগ্য আসা উচিত কি না? বৈরাগ্য। তোমরা জানো নতুন দুনিয়াকে স্বর্গ, পুরানো দুনিয়াকে নরক বলা হয়। বাবা আমাদের নতুন দুনিয়ার জন্য বিত্তবান করে তুলছেন। এই পুরানো দুনিয়া শেষ হয়ে যাবে। বাবা কত বিত্তবান করে তোলেন। এই লক্ষ্মীনারায়ণ বিত্তবান কিভাবে হয়েছে? কোনো বড় ব্যবসায়ী বা বিত্তবানের কাছ থেকে কি উত্তরাধিকার পেয়েছে, নাকি লড়াই করে পেয়েছে?
লক্ষ্মীনারায়ণ এই বিশ্বের যে মহারাজা মহারানী ভগবান ভগবতী হয়ে গেছেন, তারা কিভাবে এই উত্তরাধিকার পেয়েছেন? সমগ্র বিশ্বের কারোর থেকে নিয়েছেন, কোনো বিত্তবানের কাছ থেকে, নাকি যুদ্ধ করে লড়াই করে নিয়েছেন? যেমন অন্যরা রাজ সিংহাসন প্রাপ্ত করে, তেমন করেই এরা কি রাজ সিংহাসন পেয়েছিল? অন্যরা তো কী করে নিয়েছে? যুদ্ধ করে করে রাজ্য দখল করে নিয়েছে। লক্ষ্মীনারায়ণ কি সেভাবে রাজ্য নিয়েছে? নাকি কর্ম অনুসারে এই ঐশ্বর্য প্রাপ্ত হয়েছে? কোনভাবে? কর্ম অনুসারে। পরমাত্মা পিতা যেভাবে কর্ম সম্পর্কে বুঝিয়েছেন তা অনন্য। কর্ম, অকর্ম, বিকর্ম শব্দের অর্থ তো তোমাদের পরিষ্কার হয়েছে। কর্ম, অকর্ম, বিকর্ম এটা সম্পর্কে সবাই তো এখন জেনেছি, বাবা বহুবার বলেছেন আমাদেরকে। তো আমরা এখন কি করছি? কর্ম করছি, শ্রেষ্ঠ কর্ম। সত্যযুগে হয় অকর্ম, দাপর কলিযুগে সমস্তই বিকর্ম। আর এই বিকর্মের বিনাশ আমাদের এই কর্ম করেই, শ্রেষ্ঠ কর্ম করেই মেটাতে হবে, বিনাশ করতে হবে। শাস্ত্রে যদিও কিছু শব্দ আছে সঠিক, কিন্তু এক বস্তা আটাতে এক চিমটে নুনের মতো। আটা মাখার সময় যেটুকু নুন দেওয়া হয় সেটুকুই সত্য রয়েছে শাস্ত্রে, আর বাকিটা সম্পূর্ণটাই গল্প বানানো হয়েছে। বর্তমান দুনিয়াতে যেখানে কোটি কোটি মানুষ, সেখানে সত্যযুগে মাত্র 9 লক্ষ, শতকরা ভগ্নাংশে 1/4 নয়। তাহলে এই বস্তা বস্তা মানুষের মধ্যে সত্য কতজন হচ্ছে? এক চিমটি নুনের মতন। এই এক চিমটি নুনের মতো সত্য শাস্ত্রেও থাকবে। আর এই এক চিমটি নুনের মতো 9 লক্ষ, এরাই এই আসলটুকু পাবে। এরই দৃষ্টান্ত দিয়ে বলা হয়েছে আটাতে নুনের ভাগ। দুনিয়ার বেশিরভাগ অংশই বিনাশ হয়ে যাবে, অল্প সংখ্যকই সঙ্গম যুগের শেষে অবশিষ্ট থাকবে। কোনটুকু থাকবে? অল্প সংখ্যক। পুরো স্থলভাগ এক হয়ে ভারতবর্ষ হয়ে যাবে, একটা অংশই স্থলভাগ থাকবে, আর বাকি সব জলমগ্ন থাকবে। আর এই একটা অংশের মধ্যে কারা থাকবে? অল্প সংখ্যকই থাকবে। বাবা কি এগুলো ভয় দেখানোর জন্য বলছেন, নাকি তোমরা রেডি হয়ে সেখানে চলে যাও সেজন্য বলছেন? কিসের জন্য বলছেন? ভয় দেখানোর জন্য বলছেন না তৈরি হওয়ার জন্য বলছেন? তো বাবা বলছেন যে অল্প সংখ্যকই সঙ্গম যুগের শেষে অবশিষ্ট থাকবে। তার আগেই যারা শরীর ত্যাগ করে চলে যাবে, তারা পরের দিকে যাওয়া আত্মাদের ঘরে নিয়ে যাবে। যেমন মুগলি নামে যে মেয়েটি ছিল, সে সুন্দর ঘর পরিবার পেয়েছিল। কৃতকর্মের ফলাফলের উপরেই সুখ শান্তি নির্ভর করে, সেই অনুযায়ী সুখ থাকে। অল্প কিছু দুঃখের মুখও দেখে থাকে, কারণ সম্পূর্ণ কর্মাতীত অবস্থায় তো কেউ পৌঁছাতেই পারে না। তবুও জন্ম তো বড় আর সুখী ঘরেই নেবে। এমনটাও ভেবো না যে এখানে কোনো সুখী ঘর নেই। অনেক ভালো পরিবার এখনও দেখা যায়। কিছু পরিবার তো এত ভালো হয় যে কিছু বলার অপেক্ষাই রাখে না। বাবা, ব্রহ্মা বাবা এমন কিছু পরিবার দেখেছেন। বড় পরিবার একত্রে থাকা সত্ত্বেও এত শান্ত পরিবেশে সবাই মিলেমিশে থাকে। সবাই একত্রে ভক্তি অর্চনা করে, গীতা পাঠ ইত্যাদি করে। তো ব্রহ্মা বাবা সাকার শরীরে থাকার সময় তখন 51বর্তী পরিবারই ছিল আমাদের এখানে। তো তাই বাবা বলছেন যে একত্রে মিলেমিশে কত সুন্দর 51বর্তী পরিবার হয়ে থাকে। ব্রহ্মা বাবা জানতে চেয়েছিলেন একত্রে এতজন থাকে, তবুও কি তাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি নেই? উত্তরে জানিয়েছিল, আমাদের কাছে তো স্বর্গ এসে ধরা দিয়েছে যে আমরা সবাই একসাথে থাকি। কোনো লড়াই ঝগড়াতে নেই, সকলে শান্তিপূর্ণভাবে থাকে। তারা এখানেই স্বর্গসুখ অনুভব করে। বুদ্ধিতে যখন স্বর্গের ধারণা আছে, স্বর্গ তো অবশ্যই কখনো ছিল, যা এখন অতীত হয়ে গেছে, আবার তার সূচনা হতে চলেছে। কিন্তু স্বর্গে যাওয়ার জন্য যে স্বভাব সংস্কার প্রয়োজন তা সচরাচর দেখা যায় না। যদিও স্বর্গে দাসদাসীর প্রয়োজন।
সেসব পদ নির্ণয় হবে গুণের তারতম্য অনুসারে। রাজধানী স্থাপনার কাজ শুরু হয়েছে। যারা ব্রাহ্মণ হবে তারাই দৈবী ঘরানায় যাবে, কিন্তু নম্বর অনুসারে, পুরুষার্থ অনুযায়ী। যেমন কারো স্বভাব খুব মিষ্টি হয়, সবার সাথে মিষ্টি ব্যবহার করে, কারো প্রতি রাগ ভাব থাকে না। ক্রোধই মূল দুঃখের কারণ। মনসা বাচা কর্ম না, ভাবনা বাক্য কর্ম যার দ্বারাই হোক দুঃখ দিয়ে থাকে তাদের দুঃখী আত্মা বলে। বাবা বলছেন, যেমন বলা হয় পাপ আত্মা অথবা পূর্ণ আত্মা, তখন কিন্তু শরীরের প্রসঙ্গ আসে না। বাস্তবে গুণ বা অবগুণ সে তো আত্মাই ধারণ করে। সেই জন্যই সব পাপ আত্মাও একই রকমের হয় না, সব পূর্ণ আত্মাও একই রকম হয় না। নম্বর অনুসারে, পুরুষার্থ অনুযায়ী হয়। যেমন কোনো স্টুডেন্ট নিজেরাই অনুমান করতে পারে নিজেদের চরিত্র ও অবস্থা সম্পর্কে যে আমরা কেমন করি, প্রত্যেকেই নিজের স্বভাব সংস্কার অনুযায়ী বুঝতে পারে। সবার সাথেই কি মধুর আচরণ করি? কেউ কিছু বললে উল্টোপাল্টা উত্তর দিই না তো? বাবাও বাচ্চাদের শিক্ষা দেন সবার সাথেই মধুর ব্যবহার করার জন্য। কেউ যদি সেই ধরনের কিছু বলে তবুও তাকে উল্টোপাল্টা জবাব না দিতে। অনেকেই বাবাকে বলে বাচ্চাদের ব্যবহারে রাগ হয়। বাবা বলেন, যতদূর সম্ভব ভালোবাসা রেখে কাজ করবে, নির্মোহী মোহহীন হতে হবে। বাচ্চারা, তোমরা তো বুঝেছ, আমাদের এই লক্ষ্মীনারায়ণের মতন হতে হবে। এইম অবজেক্ট সামনে, কত উচ্চ এই এইম অবজেক্ট। শিক্ষা প্রদানকারী বাবাও উচ্চ থেকেও উচ্চতম। কতভাবে শ্রীকৃষ্ণের মহিমা করা হয়, সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পন্ন। তারপরে কি কি গুণ আছে তার? শ্রীকৃষ্ণের কি কি গুণ? সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পূর্ণ, মর্যাদা পুরুষোত্তম, অহিংসা পরম ধর্ম। শ্রীকৃষ্ণের গুণ এগুলো তো। এটা হচ্ছে আমাদের কৃষ্ণ। আমাদের কৃষ্ণ এরকম। দুনিয়ার কৃষ্ণ কীরকম? কৃষ্ণ দুটো রূপ তো, একটা শ্যামবর্ণ, একটা গৌরবর্ণ। আমাদের কৃষ্ণ হলো এরকম গৌর, সুন্দর। আর দুনিয়ার কৃষ্ণ কীরকম? নারী চোর, শাড়ি চোর, মাখন চোর, কূটনীতি, যুদ্ধ করায়, এসবই তো। তো দুনিয়ার কৃষ্ণ হলো কালো, নোংরা। আমাদের কৃষ্ণ হলো এরকম। তা আমরা গৌরবর্ণের কৃষ্ণকে চিনি, আমাদেরকেও আমাদের কৃষ্ণের মতো হতে হবে। দুনিয়া যেমন দেখে আমরা শ্রীকৃষ্ণকে সেভাবে দেখি না। আমাদের কৃষ্ণ খুবই মিষ্টি, আমাদের শ্রীকৃষ্ণ খুবই সুন্দর, সব সময় প্রেমে ভরা। আর আমাদেরকেও প্রেম শেখান। আমাদের শ্রীকৃষ্ণ বিকারকে জয় করতে শেখান, নোংরাকে নিচে রাখতে শেখান, গদা দিয়ে, গদার শক্তি দিয়ে সমস্ত বিকারকে নিচে রাখতে শেখান, পদ্ম ফুলের উপরে থাকতে শেখান, সংকেত ধ্বনির মতো কথা শেখান। আর চক্র ঘুরিয়ে আমাদের এই পৃথিবীতে অবতরণের স্মৃতি ফিরিয়ে দেন। আমাদের কৃষ্ণ এত সুন্দর। এখন তোমরা বাচ্চারা জানো আমরা এরকম হতে চলেছি। কেমন হতে চলেছি? কেমন হতে চলেছি? শ্রীকৃষ্ণের মতো হতে চলেছি। তোমরা এখানে এসেছো দেবী দেবতা হওয়ার জন্য। এটাই হলো প্রকৃত সত্য নারায়ণ কথা, যা নর থেকে নারায়ণ তৈরি করে। অমরপুরীতে যাওয়ার জন্য অমর কথা। কোনো সন্ন্যাসী এইসব বিষয়ে জানে না। কোনো মানুষকে জ্ঞানের সাগর বা পতিত পাবন বলা যায় না। যখন সম্পূর্ণ দুনিয়ায় পতিত হয়ে গেছে, তখন আমরা কাকে পতিত পাবন বলতে পারি? এখানে কেউই পূর্ণ আত্মা হতে পারে না। বাবা বোঝান, এই দুনিয়া পতিত। শ্রীকৃষ্ণ প্রথম নম্বরে, কিন্তু তাকেও ভগবান বলা যায় না। ভগবান হলেন জন্ম মৃত্যু রহিত, যাকে উদ্দেশ্য করে বলা হয় শিব পরমাত্মায়ে নম। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে দেবতা বলে, কিন্তু শিবকে পরমাত্মা বলে থাকে। আছে না গীতা শাস্ত্র অধ্যয়নের প্রথমে? গুরু বিষ্ণু, গুরু ব্রহ্মা, গুরুদেব মহেশ্বর। তারপরে
গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নম। অর্থাৎ সব কিছু কার চরণে অর্পণ করছে, কার কাছে অর্পণ করছে? শিব বাবার কাছে অর্পণ করছে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হলো গুরু। তাদেরও গুরু কি? কে? শিব বাবা, পরম পিতা পরমাত্মা, যিনি সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের মালিক, তার কাছে সমস্ত কিছু অর্পণ করা হচ্ছে। সুতরাং শিব সবার উপরে, উনি হলেন সবার পিতা। তো ওপরে একজনই থাকে, ওই স্থানে দ্বিতীয় কেউ উঠতে পারে না, কারণ যে যত পবিত্র সে তত উচ্চস্থান পাবে। তো মানুষের মধ্যে সব থেকে পবিত্র শ্রীকৃষ্ণ, তাই সবার আগে কে থাকে? পুরুষের মধ্যে শ্রীকৃষ্ণ, নারী শরীরের মধ্যে রাধা, তারা দুজনই সর্বোচ্চ স্থানে থাকে, তাদের মতো শুদ্ধ পবিত্র কেউ হয় না। তো যে যত পবিত্র হবে সে তত উচ্চ স্থানেই যাবে। তো বাবা বলছেন উনি হলেন সবার পিতা, উত্তরাধিকারও তার কাছ থেকেই পাওয়া যায়। সর্বব্যাপী বলে দিলে উত্তরাধিকার প্রাপ্ত হয় না। বাবা স্বর্গ স্থাপনা করেন, সুতরাং অবশ্যই স্বর্গের উত্তরাধিকার দেবেন। লক্ষ্মীনারায়ণ হলো প্রথম নম্বরে, ঈশ্বরীয় জ্ঞানের দ্বারা এই পদ প্রাপ্ত করেছে। তাহলে বৈকুণ্ঠের মালিক হতে গেলে, বৈকুণ্ঠে পৌঁছাতে গেলে, শ্রীকৃষ্ণের কাছে পৌঁছাতে গেলে কিসের দ্বারা সম্ভব? শুধুমাত্র এই জ্ঞানের দ্বারা সম্ভব, আর যোগের দ্বারা সম্ভব। আর কোনো উপায় নেই, দ্বিতীয় কোনো উপায় নেই। ভারতের প্রাচীন যোগ কেন প্রসিদ্ধ হবে না? যার দ্বারা মানুষ বিশ্বের মালিক হতে পারে। এই যোগ হলো প্রাচীন, সব থেকে পুরানো। এই যে এই সময় বাবা দিচ্ছেন আদি সময়। এখন আদি দেব কাকে বলা হয়? আদি দেব, আদি দেবী কাকে বলা হয়? আদি দেব কাকে বলা হয়? আদিদেব কাকে বলা হয়? ব্রহ্মা বাবাকে বলা হয়। ব্রহ্মা বাবাকে আদিদেব, আর মাম্মাকে বলা হয় আদিদেবী, মা সরস্বতী। ব্রহ্মা সরস্বতীকে বলা হয় আদিদেব। ইসলামরা বলে আদম বিবি, আর খ্রিস্টানরা বলে অ্যাডম এভ, আর আমরা বলি আদিদেব, আদি দেবী ব্রহ্মা সরস্বতী। তো আদি সময় না এখন? সত্যযুগের সূচনার সময় না এখন? রচনা হচ্ছে কার দ্বারা হচ্ছে? আদিদেব, তার দ্বারাই হচ্ছে না, ব্রহ্মার দ্বারা। তো এটাই তো সে সময়। আর তিনি হচ্ছেন আদি পিতা। ব্রহ্মা বাবা সকলের পিতা, শরীরের পিতা, আদি পিতা তিনি। তো বাবা কত সুন্দর করে বোঝান না এইসব কথাগুলো। বাবা স্বর্গ স্থাপনা করেন, সুতরাং অবশ্যই স্বর্গের উত্তরাধিকার দেবেন। লক্ষ্মীনারায়ণ হলো প্রথম নম্বরে, তাই না? তারা ঈশ্বরীয় জ্ঞানের দ্বারা এই পদ প্রাপ্ত করেছে। ভারতের প্রাচীন যোগ হলো এই যোগ। এই যে এখন প্রাচীন আদি সময়, এই সময় ভগবান দিচ্ছেন, তাই এটা প্রাচীন যোগ, যার দ্বারা মানুষ বিশ্বের মালিক হতে পারে। একে বলে সহজ যোগ, সহজ জ্ঞান, অতি সহজ যোগ। এক জন্মের পুরুষার্থর দ্বারাই কত বিশাল প্রাপ্তি হয়ে যায়। তো এই সময়ের পুরুষার্থ আর পাবো কত জন্ম? 5000 বছরের জন্য 84 জন্ম পেলে 84 জন্ম, বা যত জন্ম পাবো তত জন্মের প্রাপ্তি। ফোনে যেরকম ফুল চার্জ দিয়েই তো বেরোয় বাড়ির থেকে, তো এখন হচ্ছে আমাদের এই গাড়ির ব্যাটারি, আত্মারূপী ব্যাটারিকে ফুল চার্জ দেওয়ার সময়। যে ফুল চার্জ দেবে সে লাস্ট পর্যন্ত সঠিকভাবে চলবে, আর যারা ফুল চার্জ দিতে পারবে না কলিযুগে এসে ওষুধরূপী ফল খাবে আর চার্জ নেবে, তারপরে গাড়ি ধাক্কা দিয়ে দিয়ে চালাবে। তো এখন পুরো ফুল চার্জ হয়ে যেতে হবে। তো প্রত্যেক জন্মের জন্যই এখনই হচ্ছে আমাদের শক্তি উপার্জনের সময়, তাই একে সহজ যোগ বলা হয়। সেকেন্ডেই জীবন মুক্তি। আজকাল কত রকম আবিষ্কার হয়ে চলেছে, সায়েন্সেরও কত ওয়ান্ডার, সাইলেন্সেও দেখো কত ওয়ান্ডার, কত কিছুই না দেখতে পাওয়া যায়। দুটো শক্তি এখন কাজ করছে, সায়েন্সের শক্তি বিনাশের জন্য, আর আমাদের সাইলেন্সের শক্তি স্থাপনার জন্য। দুটোই করছে তো, বিনাশের কার্য কিন্তু ওদিকে তোড়জোড়ে হয়ে যাচ্ছে, আর আমাদের স্থাপনার কার্য তোড়জোড়ে চলছে। তো বাবা বলছেন
যে কত কিছুই না দেখতে পাওয়া যায়, সে তুলনায় এখানে কিছু নেই। তোমরা শান্তিপূর্ণভাবে বসে আছো। সায়েন্সের কত কিছু দেখা যাচ্ছে, আমাদের এখানে তো কিছুই নেই, আমরা চুপচাপ বসে থাকি। চাকরি বাকরিও করছো, কাজকর্ম করছো, হাত কাজ করে যাচ্ছে, কিন্তু মন পড়ে থাকে প্রীতমের প্রতি। হৃদয় বাবাকে স্মরণ করছে। হাতে কাজ করছি, শরীর দ্বারা কাজ করছি, কিন্তু মন রয়েছে বাবার দিকে, প্রীতমের দিকে। বলা হয় প্রিয় আর প্রিয়তম একে অপরের চেহারার প্রতি আকৃষ্ট হয়। তো দুনিয়ার লোকের প্রেমিক প্রেমিকার উদাহরণ দিচ্ছেন বাবা, যে প্রেমিক প্রেমিকারা কীরকম, দুজনে দুই জায়গায় থাকে, কেউ দুজনেই কাজকর্মে ব্যস্ত থাকে, কিন্তু মন পড়ে থাকে একে অপরের প্রতি। তো একে অপরের প্রতি চেহারার প্রতি আকৃষ্ট হয়। তাতে বিকারের সম্বন্ধ না থাকলেও যেখানেই বসে থাকুক না কেন সহজেই মনে পড়ে যায়। তো প্রেমিক প্রেমিকার মধ্যে তখন বিকারের সম্বন্ধ থাকে না, কিন্তু শুদ্ধ প্রেম থাকে, তাই একে অপরকে স্মরণ করতে থাকে। বাবা আমাদেরকে প্রেম করা শেখাচ্ছেন, যে আমার সঙ্গেও তোমরা এভাবেই প্রেম করো। এক্ষেত্রে তো এমনই হবে, খাবার খাচ্ছ, মনে হবে যেন তোমার সামনে উনি দাঁড়িয়ে আছেন। এই অনুভূতির মজা এমনই যে পরে এমনই অবস্থা হবে যে সব সময় সর্বক্ষেত্রেই শুধুমাত্র বাবার স্মরণেই মশগুল হয়ে পড়বে। হচ্ছে মায়া আকর্ষণ করাবে দেহের প্রতি, তুমি মন আমাতে দাও, মন মনা ভব, তোমার মন আমাতে দাও। তো সবসময় মনে হবে শিব বাবা আমার পাশে বসে খাচ্ছেন, আমার সাথে ঘুমাচ্ছেন, আমার সাথে বসে আছেন, অনুভব হবে সবসময়ের জন্য, তখন স্মরণে মশগুল হয়ে যাবে। এটা একদিনের প্র্যাকটিস নয়, বহুকালের প্র্যাকটিস। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, रूप बसंत हये सब समय सुखदायी बोल बोलते हबे, कारो दुःखदायी हबे ना, ज्ञानेर चिंतनेर मध्येई थाकते हबे, मुख थेके जेन ज्ञान रत्नई निर्गत हय। कारण आमरा ज्ञानेर सागरेर साथे ओठा बसा करी, तार रत्न बुद्धिर मध्य धारण करछि। ताहले जदि रत्न थाके भेतर थेके कि बेरोबे? जार काछे जा थाकबे ताई तो बेरोबे। तो जदि आमादेर मध्य थेके आमादेर मुख थेके पाथर बेरोय, ताहले बाबा कि बुझबेन? बाबार परिश्रमटाई कि जले गेल ना? बुद्धिरूपी पात्र तो पाथरेई भर्ती, ताई तो पाथरई बेरोच्छे, ज्ञान तो भरेनी। ताहले बाबार आफसोस हबे ना? এই যে প্রতিদিন ভোরবেলা আমরা আসার আগে তার তো মিস হয় না, আমাদের মিস হয়। এত পরিশ্রম করে যাচ্ছেন, কত কার্য একসাথে চালাচ্ছেন, এখন পড়াচ্ছেন আমাদেরকে, আমাদের এখানে অমৃতবেলা, কোথাও নুমাশাম। একদিকে দেবী দেবতারা কিভাবে স্টেজে আসবে, সেই কাদের দিয়ে স্টেজে আনাবেন, কারা সত্যযুগের বাড়িঘর রেডি করবেন, সমস্ত কিছু এখনই চলছে কাজ। করাচ্ছেন কে, কাকে করতে হচ্ছে? শ্রীকৃষ্ণ আর ব্রহ্মা বাবা দুজনের একটুও বিশ্রাম নেই, তারা এক সেকেন্ডও বিশ্রাম করেন না। তাহলে এই যে আমাদের পিছনে পরিশ্রম করছেন, পরমধাম থেকে এসেছেন এত জ্ঞানরত্নের ঝুলি নিয়ে, আর আমাদের ভরে ভরে দিচ্ছেন, অথচ ভেতর থেকে আমরা পাথর বের করছি। তাহলে বাবার পরিশ্রম কি হলো? তার অপমান করলাম নাকি? না, তার পরিশ্রমের বিফল করলাম না? তাহলে কি আমরা কুলাঙ্গার নই? আমরা কি তার সুসন্তান? একটাও যদি মুখ থেকে পাথর বের হয়, এটাই প্রমাণ হবে যে আমরা কুসন্তান, সুসন্তান নই। তো সেজন্য বাবা বলছেন দ্বিতীয় ধারণা, নির্মোহী হতে হবে, প্রত্যেকের সাথে ভালোবাসা রেখে কর্ম ব্যবহারে আসতে হবে, ক্রোধ করা চলবে না, অনাথদের সনাতে পরিণত করার দায়িত্ব পালন করতে হবে, এটাই আমাদের দায়িত্ব। তো প্রত্যেকের ঘর হবে আশ্রম, আর এই ঘর তো আরও বেশি আশ্রম, এটা বাবার ঘর, ভগবানের ঘর এটা। তো এখানে সবাই এসে যেন মনে করে যে আমি আমার আপনজনের ঘরে এসেছি। সেই ভাইব্রেশন আমাদের এখানে তৈরি করতে হবে যোগ বলের দ্বারা। এমনি এমনি কি হবে? কত পরিশ্রমের দরকার? একার পরিশ্রমে কি হবে না? সবার পরিশ্রম দরকার। বাবা বলছেন কেল্লা তৈরি করো, আর আমরা কি করছি? নিজের নিজের ঘর সংসার নিয়েই পড়ে আছি। এখানে কার দায়িত্ব? যে সামলাচ্ছে তার দায়িত্ব।
আর তো কারোর দায়িত্ব নেই। তাহলে ভগবান কি বলছেন? তোমাকে হয়ে দেখাতে হবে। সে পাচ্ছে না তো তুমি হয়ে দেখিয়ে দাও না। সেজন্য বলছে অনাথদের সনাতে পরিণত করার দায়িত্ব পালন করতে হবে। বরদান, নিজের ফরিস্তা রূপের দ্বারা গতি সদ্গতির প্রসাদ বিতরণকারী মাস্টার গতি সদ্গতি দাতা ভব। বর্তমান সময়ে বিশ্বের অনেক আত্মারা পরিস্থিতির বশীভূত হয়ে চিৎকার করছে। কেউ জিনিসপত্রের অতিরিক্ত মূল্য বৃদ্ধির জন্য, কেউ ক্ষুধার কারণে, কেউ শরীরের রোগের কারণে, কেউ মনের অশান্তির কারণে। সকলের দৃষ্টি টাওয়ার অফ পিসের দিকে যাচ্ছে। সবাই দেখছে হাহাকারের পর জয় জয়কার কবে হবে। তো এখন নিজের সাকারি ফরিস্তা রূপ দ্বারা বিশ্বের দুঃখ দূর করো। মাস্টার গতি সদ্গতি দাতা হয়ে ভক্তদের গতি আর সদ্গতির প্রসাদ বিতরণ করো। তো বাবা বলছেন মনের দ্বারা করো। কাপড় টাকা পয়সা দান করতে হবে না, খাবার দাবার দান করতে হবে না। মন থেকে সকলের প্রতি শুভ ভাবনা, শুভ কামনার ভাইব্রেশন ছড়াও। শান্তি সুখের দান এখানে বসে সংগঠিতভাবে দিতে থাকো। আমরা কোথায় রয়েছি? সর্বোচ্চ স্থানে। আমরা সবার উপরে রয়েছি আর সবাই আমাদের দিকেই তাকিয়ে আছে। আমরা বলছি ভগবানের ঘরে আসতে, অথচ কি করছি আমরা? একে অপরের দোষ দিচ্ছি। ও করছে না, ও এরকম, ও সেরকম। আরে আমি তো করে দেখাই, তোমার কাছে তো তবে সবাই আসবে না। তুমি আগে করে দেখাও, তবে না অন্যকে দোষ দেবে। তো সবাই সংগঠিতভাবে কি করতে হবে? সবাইকে সুখ শান্তির দান দিতে হবে। এটা আমরা এই শ্রেষ্ঠ কর্ম করার সিলেকশন আমরা ভগবানের। অথচ আমরা কি করছি? করছি কি তা দায়িত্ব পালন? তো বাবা বারবার বলছেন করো করো করো। তোমাদের দিকেই সবাই তাকিয়ে আছেন। তোমরা নিমন্ত্রণ জানাচ্ছ ভগবানের কাছে আসতে, তাহলে তোমাদের দেখেই তো আসবে না। তো কেউ হতে পারছে না, ঠিক আছে, আমি তো হয়ে দেখিয়ে দিই, তবেই তো আমি আরেকজনকে বলবো তুমি পারোনি, আমি তো করে দেখিয়েছি। আমি করে দেখাবো, পরে আরেকজনকে বলবো, তাই না? তো সেটাই করতে বলছেন, প্রসাদ বিতরণ করতে বলছেন। স্লোগান, মনকে এতটাই শক্তিশালী বানিয়ে নাও যে কোনো পরিস্থিতি যেন মনকে দোলাচলে না নিয়ে আসতে পারে। অব্যক্ত ইশারা, এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাও। এখন সেবার কর্মেরও বন্ধনে এসো না। আমার স্থান, আমার সেবা, আমার স্টুডেন্ট, আমার সহযোগী আত্মারা, এটাও হলো সেবার কর্মের বন্ধন। এই কর্মবন্ধন থেকে কর্মাতীত হও। তো কর্মাতীত হতে হবে। আর ইনি সব কিছু। এই অনুভব করিয়ে আত্মাদেরকে পরমাত্মার নিকটে নিয়ে আসতে হবে। তা আমাদের এখন যার যার নিজের নিজের পুরুষার্থ নিজেকেই করতে হবে। কেউ কাউকে ডেকে পুরুষার্থ করাবে, ভালোবেসে করাবে, সেই দিন আর নেই। কারণ প্রত্যেকে নিজের রূপ, নিজের সাজগোজ কমপ্লিট করার সময়। তাই প্রত্যেকে নিজের নিজের তাগিদে, আমার প্রয়োজন হলে আমি করব, আমার প্রয়োজন হলে আমি আসব, সেভাবে এসেই নিজেকে নিজে সম্পূর্ণ করতে হবে। ওম শান্তি।